এভরিওয়ান, কেমন আছেন? সবাই ভালো আছে। আজকে সকালে এলাম আপনাদের কাছে আমার রান্নাঘর থেকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি তো রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত। সকাল হলে সব মেয়েরাই রান্না নিয়ে ব্যস্ত থাকে। আর দেখাচ্ছি, হ্যাঁ, এই যে মাছ হচ্ছে, তারা মাছ, কাটাপোনা মাছের ঝাল হবে। তারপরে এই যে তেলাপিয়া মাছের ঝাল হবে। এই যে দুটো তেলাপিয়া মাছ আছে। আর মিক্সড রাইস হবে, তার জন্য এই যে চিংড়ি মাছ কেটে রেখেছি। মাংসটা কাটবো। আর পাঞ্জাবি চিকেন হবে। তারপরে এই যে রাইসের চাল। এবার রাইসে এই যে জল ফুটে গেছে, এবার চালটা ছেড়ে দেবো। আর রাইসের চালটা হয়ে গেলে তারপরে মিক্স রাইস, মানে বুঝতেই পারছেন, তাতে আমি বেশি কিছু করি না। গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিম ঝুরি করে ভেজে নিই, ডিম ভাজা, তারপরে মাংস ভাজা, আর মাংসটা হালকা করে ভেজে নিই খালি গোলমরিচ গুঁড়ো নুন হলুদ দিয়ে। আর একটা চিংড়ি মাছে তাই করে দিই। পরপর রান্না হবে, তার জন্য আজকে ব্যস্ততা। আর এই যে ভাত হয়ে গেছে অলরেডি, এই দেখুন ভাত হয়ে গেছে। তারপরে এই যে পাঁচমিশালি আজকে তরকারি হয়েছে, এই যে দাঁড়ান দেখাচ্ছি। এই যে পাঁচমিশালি তরকারি হয়েছে, তারপরে যে ডিমের ঝোল হয়েছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের, দাঁড়ান, যেটা হয়েছে আরেকটা, সেটা হচ্ছে ডাল। এই যে ডালটা সাথে নিয়েছি, ডাল হয়ে গেছে। এই এখন সবজি কাটবো, এই যে সব সবজি রয়েছে, সব সবজি কাটা হবে, তারপরে সব হবে। এখন এটা হবে, এই রান্না হবে। আমি একটু ব্যস্ত আছি। সে কেমন লাগলো আমার এই রান্নার আইটেমগুলো জানাবেন। খুব খুব ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আর কালী পুজো আসছে, সবারই ব্যস্ততা রয়েছে। যাই আপনারা যার ঘরে যার মতো, কেউ টুনি বাল্ব লাগিয়েছে, আমারও টুনি বাল্ব লাগাই, লাগানো হয়নি, লাগাবো। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দ করুন। তাহলে এখনকার মতো আসি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বাই।